হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে মুভিটা দেখতে যাবো সেটা হলো স্ত্রী টু। স্ত্রী ওয়ানটা বেশ ভালো ছিল, স্ত্রী টুটাও শুনেছি খুব ভালো হয়েছে। তো তো এটা রিভিউ তোমাদেরকে জানাবো, তো সঙ্গে থেকো, খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে পড়েছি সিনেমা হলে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি সিনেমা হলের সামনে পৌঁছে গেছি, এবারে ভিতরে প্রবেশ করার পালা। তো ফাইনালি মুভিটা দেখে আসলাম, মুভিটা খুবই সুন্দর হয়েছে স্ত্রী টুটা। তো এর যে আগে যে পার্টটা ছিল সেটাও ভালো ছিল। তো এই পার্টটা বেসিক্যালি আমার যেটা দেখে মনে হলো যে এরও আর একটা পার্ট আসতে চলেছে। তো এখানে অক্ষয় কুমারও ছিল একটা ছোট ক্যামিওতে, আর বরুণ ধাবনও ছিল, ভেরিয়া। মানে অ্যাকচুয়ালি যে ডিরেক্টর আছে তার আগের মুভিটা ছিল ভেরিয়া, তারও কিছু একটা পোর্শন ওর মধ্যে দেখিয়েছে। ওভারঅল সিনেমাটা খুবই ভালো। তো এখানে যে জিনিসটা লাস্ট পজিশনে বোঝা গেল যে শ্রদ্ধা কাপুর আছে, সে যে স্ত্রী ছিল তার মেয়ে আর কি, সে ছোট অবস্থা তাকে রেখে মারা গেছে আর কি। তো সে ছোট ছিল। তো এই জিনিসটা মুভির শেষে বোঝানো হয়েছে। তো আর এখানে যে সারকাটা যে ছিল, গলাকাটা, তার পাওয়ারটা প্রচণ্ড পাওয়ার ছিল। তো আলটিমেটলি তাকে মেরে ফেলা হলো। সিনেমাটার মধ্যে বোঝানোর চেষ্টা করেছে যে যে সারকাটা যে ছিল সে অ্যাকচুয়ালি মডার্ন টাইপের যে মেয়েরা তাদেরকে পছন্দ করতো না আর কি। যখন সে মানে মারা গেছিলো আর কি, তার আগের থেকেই সে মানে পুরনো জমানা যে মেয়েরা থাকবে গৃহবন্দী, হ্যাঁ, কোনো কথা শুধু রান্না করবে, খাবে, আর এই বেসিক্যালি চাইছে, মানে সে যাতে চাইছে তার মেয়েদের স্বাধীনতা একদমই চাইছে না। তো এটা বোঝাতে চেয়েছে সিনেমাটার মাধ্যমে। তো ভালো লেগেছে। এখানে কমিক টাইপিং খুবই সুন্দর। তো হরার প্লাস কমেডি, তো তোমরা দেখে আসতে পারো। তোমাদের অবশ্যই ভালো লাগবে, এন্টারটেনমেন্ট খুবই হবে তোমাদের। তোমরা তোমাদের টাইম অনুসারে দেখতে পারো মুভিটা, এখনও হয়তো কিছুদিন থাকবে। খুবই সুন্দর, দেখে আসতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকে তোমাদেরকে সবাইকে জানাই গুড বাই।